কুয়েটে গত রাতে ছাত্রদের সংঘর্ষের ঘটনার পর সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে সারাদিনই একটি থমথমে পরিবেশ ছিল। সকাল থেকেই কুয়েট ক্যাম্পাসের সামনে কিন্তু সেনাবাহিনী সহ প্রশাসনের অবস্থান ছিল এবং ভিতরে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছিল। দুপুর 1টা অবধি আসলে তাদের যে 6 দফা দাবি ছিল, এই দাবি না মানার পরে কিন্তু তারা একাডেমিক ভবন সহ প্রশাসনিক ভবনগুলোতে কিন্তু তালা মেরে দেয়। পরবর্তীতে কিন্তু সিন্ডিকেট সভা যেটা হয়ে যায়, সিন্ডিকেট সভায় কিন্তু শিক্ষার্থীদের যে 6টা দাবি ছিল তার মধ্যে 5টি দাবি কিন্তু মেনে নিয়ে বিকেল 5টার পরে কিন্তু কুয়েটের যে প্রবেশী উনি সাংবাদিকদের সাথে একটি ব্রিফিং করেন। তবে তাদের এই সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে আসলে এক প্রকার বর্জনই করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা যেটি জানিয়েছে যে তাদের সকল দাবি না মানা পর্যন্ত তারা আসলে এভাবে অনড় থাকবে এবং কুয়েটের যে ভিসি প্রভিসি সহ ছাত্র কল্যাণ পরিচালককে তারা বর্জন ঘোষণা করেন। পরবর্তীতে কিন্তু বিকেল 5টার দিকে কিন্তু কুয়েটের যে সাধারণ শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু কুয়েটের যে দুর্বল সংঘ যে মাঠ আছে সেই মাঠে বিচ্ছিন্নভাবে অবস্থান করেন এবং পাশাপাশি তারা তাদের হলে ফিরে যায় এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার যে সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় হয়েছে, এই সিদ্ধান্তের বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা যেটা জানিয়েছে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও তারা কিন্তু কুয়েটের যে হলগুলো আছে এই হলগুলোতে অবস্থান করবে, কারণ বাইরে তাদের যাওয়াটা অনেকটা আসলে নিরাপদ নয় বলে তারা মনে করছেন। সুতরাং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পরেও কিন্তু শিক্ষার্থীরা কুয়েটের হলগুলোতে অবস্থান করবে। এদিকে কুয়েটের যে ভিসি প্রভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের বর্জনের বিষয়ে তারা যেটি জানিয়েছে যে এই পদত্যাগ বা বর্জনের বিষয়ে আসলে কর্তৃপক্ষের কোনো বা হস্তক্ষেপ নাই। তো এইটা ছিল কুয়েটের আজকের দিনের সর্বশেষ সংবাদ। খুলনা থেকে